ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের এই মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি সপ্তমীর দিনের জন্য। সিম্পলের মধ্যে একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। তাহলে আর বেশি কথা বলবো না, সরাসরি মেকআপ লুকের দিকে চলে যাব। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। তাহলে আর বেশি কথা বলছি না, সরাসরি মেকআপ লুকটাকে দেখা যাক। যে কোনো মেকআপ শুরু করার আগে স্কিন প্রিপারেশান সবার আগে জরুরি। তাই এখানে আমি সবার প্রথমে আমার স্কিনটাকে মেকআপের জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। তাই জন্য প্রথমে আমি বায়োটিকের একটা টোনার দিয়ে স্কিনটাকে টোনিং করে নিয়েছি। তারপর এখানে ময়শ্চারাইজার ইউজ করছি আমি পন্ডসের একটা লাইট ময়শ্চারাইজার। যাদের আমার মতন অয়েলি স্কিন তারা জেল বেস বা ওয়াটার বেস যে কোনো ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো। এরপর আমি এখানে প্রাইমারের জন্য ইউজ করেছি ম্যালিওর একটা প্রাইমারটাও কিন্তু এখানে আমি জেল বেসে নিয়েছি। যেহেতু আমার অয়েলি স্কিন সেই জন্য আমি এখানে জেল বেস প্রাইমারই ব্যবহার করেছি। স্কিন প্রিপারেশান ডান। এবার আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি লোটাসের ফাউন্ডেশন, যার শেড নাম্বার ছিল L2 ব্রাইট এঞ্জেল। তোমরা যারা আমার স্কিন টোনের আছো তারা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। লোটাসের ফাউন্ডেশন আমার কিন্তু পার্সোনালি খুব ফেভারিট। একদম অল্প পরিমাণে কিন্তু আমি এখানে ফাউন্ডেশন নিয়েছি। তারপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফেসেস কানাডার কনসিলার দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। এর শেড নাম্বার ছিল 01। যখনই ফাউন্ডেশনের পরে কনসিলার ইউজ করবে সবসময় ফাউন্ডেশনের থেকে এক শেড লাইটার কনসিলারই ইউজ করবে। যেই জায়গাগুলো আমার ফেসের একটু হাইলাইটের প্রয়োজন সেই জায়গাগুলোতে কিন্তু আমি হাইলাইট করে নিচ্ছি। আবারও সেই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে আমি এনওয়াইবের একটা লুজ পাউডার ইউজ করেছি আমার পুরো মেকআপটাকে সেট করার জন্য। লুজ পাউডার দিয়ে ফেসটা সেট করে নেওয়ার পর এখানে আমি আইব্রোটা ফিল করব। আইব্রো ফিল করার জন্য আমি এখানে সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল ইউজ করেছি। যেহেতু আমার আইব্রোটা শেপ করা ছিল না, তাই আমি খুব হালকাভাবেই এখানে আমি কিন্তু আইব্রোটাকে একটা শেপ দিয়েছি। আইব্রো ফিল করার পর আমি চলে গেছি সরাসরি আই মেকআপে। আই মেকআপটা একদমই হালকার মধ্যে রেখেছি, শুধুমাত্র কাজল ইউজ করে কিন্তু আই মেকআপটা কমপ্লিট করেছি। কাজলের জন্য এখানে আমি ইউজ করেছি মেবলিনের কাজল। শুধুমাত্র যে আমি লোয়ার ওয়াটার লাইনেই কাজল ইউজ করেছি তা কিন্তু নয়, আপার ওয়াটার লাইনেও আমি কাজল ইউজ করেছি। আজকের এই মেকআপ লুকটায় আই মেকআপের জন্য কিন্তু আমি আইলাইনার ইউজ করিনি। একদম হালকার মধ্যেই আমি সপ্তমীর লুকটাকে রেখেছি। একটা আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার আইল্যাশগুলোকে আগে একটু হালকা করে কার্ল করে নিচ্ছি। তারপর আমি মাস্কারা ইউজ করব। মাস্কারার জন্য আমি ইউজ করেছি এনওয়াইবের মাস্কারা। আজকে কিন্তু আমি কোনো ফলস আইল্যাশেস ইউজ করিনি। ন্যাচারাল আইল্যাশ আমার এতটাই বড় যে আর ফলস আইল্যাশের প্রয়োজন হয় না, আর খুব একটা আমি ফলস আইল্যাশ ইউজও করি না।
আপার আইল্যাশের সাথে সাথে লোয়ার ল্যাশেসগুলোও আমি কিন্তু একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। এরপর আমি ব্লাশের জন্য ইউজ করেছি এনওয়াইবের একটা ব্লাশ। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমি কতটা অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার ইউজ করে আমি আমার মেকআপ বেস কমপ্লিট করেছি। তারপর ওই একই ব্লাশ দিয়ে আমি আমার আইশ্যাডোটা কমপ্লিট করছি। খুবই হালকা পরিমাণে একটু আমি চোখের ওপরে ব্লাশটাকেই অ্যাজ দ্য আইশ্যাডো ব্যবহার করেছি। তারপর ম্যালিওর একটা ফিক্সার দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। যা যা প্রোডাক্ট এখানে আমি ইউজ করেছি সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেব। কিছু কিছু মেকআপ প্রোডাক্ট আমি আমাদের লোকাল শপ থেকে কিনেছি, সেগুলোর যদি আমি লিঙ্ক পাই তাহলে আমি অবশ্যই শেয়ার করে দেব। আর এখানে হাইলাইটের জন্য আমি ইউজ করেছি কিন্তু ম্যালিওর একটা হাইলাইটার প্যালেট। আজকে আমি আমার ফেসটাকে কোনো রকম কন্ট্রোল করিনি। এর পরের দিন কিন্তু আসতে চলেছে অষ্টমী স্পেশাল লুক নিয়ে, সেটা কিন্তু থাকবে একদম ধামাকাদার শাড়ি লুক। সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে কিন্তু তোমাদেরকে চোখ রাখতে হবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। লিপস্টিকের জন্য এখানে আমি ইউজ করেছি ফেসেস কানাডার লিকুইড লিপস্টিক, যার শেড নাম্বারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি এর লিঙ্কটা তোমাদের সঙ্গে অবশ্যই ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। লিপস্টিকের সাথে সাথে এখানে আমার মেকআপ কিন্তু ডান। সো দিস ইজ মাই অ্যাবসলিউটলি ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো। পুজোর জন্য আরও কিন্তু অনেক লুক এখনও বাকি আছে, তাই জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।